প্রোডিউসার এটাতে ক্ষিপ্ত, আমি না। সে বলেছে যে ও থাকলে কাজ করবে না, আমার সঙ্গে কখনোই যায় না। আচ্ছা, তখন উত্তেজিত ছিল সবাই, তখন কিছু একটা হয়েছে ওরকম, খুব একটু তো দ্বন্দ্ব হয়েছে। শাক দিয়ে না মাছ ঢাকা যায় না না, কিন্তু আমার নাম ভেঙে ভেঙে আরেকজনের থেকে টাকা নিয়ে করবে যে সিনেমার জন্য আমি এক্সট্রা দিচ্ছি, আমি শুট করতে এক্সট্রা পেমেন্ট নিচ্ছি, পেমেন্টের বাইরেও। এটা তো আনইথিক আর আনপ্রফেশনাল একটা কথা, সেটা তো আমার সঙ্গে কখনোই যায় না। এবং এখনো সে ভুলভাল কথা চলছে। একটা কথা, উনি শাক দিয়ে না মাছ ঢাকা যায় না, উনি এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করেছে এবং এত বড় ডিসঅনেস্টি দেখিয়েছে, তার মধ্যে উনি তো এটা ঢাকতে পারবেন না। শুধু ববির নাম বলে বলে ববিকে এখানে করে নতুন প্রোডাকশন দেখে ববিকে ইউজ করে ববি এটা করেছে, ববি এটা করেছে, এটা করেছে, এটা দিয়ে উনি ঢাকতে পারবেন না। উনি ঢাকতে পারতেন, আমাকে এখানে মিস ইউজ করে আমার নামে বদনাম করেও ঢাকতে পারতেন যদি সিনেমাটা প্রপারলি বানাতেন। না আমি যাবো না, বাট প্রোডিউসার যাবেন, আমি যতদূর শুনেছি। কেন ও তো ওই গানটা এবং আরেকটা গান রিলিজ করেছে, বরং আমার রোমান্টিক সং, সিডিউসিং সং কিছুই তো রিলিজ করে নাই, ও তো ওই গানটাই রিলিজ করেছে। এবং প্রোডিউসার এটাতে ক্ষিপ্ত, আমি না। এটা আসলে প্রোডাকশন হাউসের ডিসিশন যে কি করবে না করবে। পলাশ যখন তাদের কথা শুনেনি, ওরা চেয়েছিল রোমান্টিক গান এবং সিডিউসিং গানটা আগে রিলিজ করতে, সেটা ও করেনি, এটা ওদের মধ্যে প্রবলেম হয়েছে। ওরা কিন্তু খুবই ডেসপারেট, ওরা সব বলে দিবে। হ্যাঁ, ওরা খুব ডেসপারেট, ওরা বৃষ্টির জন্য এতক্ষণ জ্যামে আটকাল যে ওরা এখন কিন্তু মরে চলে আসছে। মজার কথা হচ্ছে যেই ছবিটা দিয়েছে ওইটা হচ্ছে আমি একজনের বিয়ের প্রোগ্রামে একটা ফ্যান এসে আমার সাথে ছবি তুলেছে, আমি দেখি ওই ছবিটা দিয়ে দিয়েছে যে আমার, হ্যাঁ আমি চিনিও না। পরে আমার কাজিন দেখে বললো যে এটা তো ওই যে সবাই এসে ছবি তুলছিল ওরকম একজন, র্যান্ডম একজন। এবং পলাশ হচ্ছে যে তার কমিটমেন্ট রাখে নাই। মূল যেটা আমাদের হচ্ছে যে পলাশের প্রতি যেটা আমাদের বলার অভিযোগ, সেটা হচ্ছে যে পলাশ তার কমিটমেন্ট কোনোটাই ঠিক রাখে নাই, ঠিকমতো সে কোনো কমিটমেন্ট রাখে নাই এবং আর্টিস্টদেরকে পেমেন্ট করে নাই ঠিকমতো। হ্যাঁ, রিলিজের আগে দিয়ে হল বুকিংগুলি ঠিকমতো হয় নাই, কারণ সে দায়িত্ব নিয়েছে। এবং ইভেন আমাদের যে প্রোডাকশন ম্যানেজার ছিল, সেটাও সে শুটিংয়ের শুরুতেই বিগিনিংয়েই সে হচ্ছে যে আমাদের ম্যানেজারকে সে বাদ দিয়ে দিয়েছে। সে বলেছে যে ও থাকলে কাজ করবে না। ইভেন আমরাও যদি কখনো হচ্ছে সিনেমাতে কিছুতে ইনভলভ হইতে চাইছি যে না এই জিনিসটা ঠিক হচ্ছে না বা ওই জিনিসটা এরকম করলে ভালো হয় কিনা, তখন বলতো যে তাহলে আপনারা দায়িত্ব নেন, আমি দায়িত্ব নিব না। তো তখন হচ্ছে যে আমরা আমাদের পক্ষ থেকে মাঝখান দিয়ে তো আর দায়িত্ব নেওয়া যায় না, তখন হচ্ছে যে আমরা হ্যাঁ টাকা আগে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হচ্ছে যে কমিটমেন্ট সে ঠিক রাখেনি। এটাই হচ্ছে যে আমাদের মেইন অভিযোগ পলাশের প্রতি। আচ্ছা, আমি দ্বন্দ্বের ব্যাপারে যাব না এই কারণে যে একটা সিনেমা 3 বছর ধরে বানানো হয়েছে। হ্যাঁ, সময়ের ব্যাপারটাও, সেই সময়ও আমাদের সাথে সেই কমিটমেন্ট ছিল যে আরো অনেক আগে সে হচ্ছে যে করবে, মেকিংটা সে কমপ্লিট করবে এবং রিলিজ করবে। 3 বার সে ডেট চেঞ্জ করছে, 3 বার সে ডেট চেঞ্জ করছে, বাট সে হচ্ছে যে টাইম মতো রিলিজও করেনি, কাজ শেষ করেনি এবং তার কমিটমেন্টেরও ঠিক ছিল না আর কি। হ্যাঁ, দ্বন্দ্ব তো একটা হয়েছে রিলিজের পরপর, যখন আমরা দেখলাম যে সে কমিটমেন্ট রাখেনি এবং আমরা হল পাইনি ঠিক মতো, তখন তো সবারই একটু হচ্ছে যে এখানে একটু রাগ, একটা মিথ্যা প্রতিশ্রুতির জন্য। হ্যাঁ, মিথ্যা প্রতিশ্রুতির জন্য আমরাও একটু রাখছিলাম, ববি রাখছিল, আমরা সবাই একটু রাখছিলাম, একটু তো দ্বন্দ্ব হয়েছে। আচ্ছা, তখন উত্তেজিত ছিল সবাই, তখন কিছু একটা হয়েছে ওরকম, খুব এতগুলো মানুষের সঙ্গে কিছুটা আসলে হওয়ার কিছু নাই। মানে কি হয়েছে, ও সবার সামনে ও যে একবার ওর কথা বলে আরেকজনকে ব্লেম করছে, আমার কথা বলে আরেকজনকে ব্লেম করছে, 8-10 জন মানুষের মাঝখানে ও পড়েছে। সবকিছু ক্লিয়ার, যেহেতু আমরা অনেকদিন ধরে একসাথে সবাই গেট টুগেদারটা হয় নাই, সুযোগ পেয়েছে 2-3 জন হয়েছে, বাট 8-10 জন হয় নাই, তো মাঝখানে ওর কি করার থাকবে আসলে তখন।